ডাবল এক্সপোজার ভিডিও আপনারা হয়তোবা টিকটক, লাইক এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেছেন। এই ধরনের ভিডিও কিভাবে এডিট করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। এই ধরনের ভিডিও এডিট করার জন্য প্রয়োজন পড়বে ক্যাপকাট নামের একটি অ্যাপ্লিকেশন, যেটি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। আজকের ভিডিও এখনই শুরু করব, তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ওপেন করতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। এটি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এরপর এখানে যে নিউ প্রজেক্টের অপশন দেখতে পাচ্ছেন, এই নিউ প্রজেক্টের অপশন থেকে আমাদেরকে একটি ভিডিও ইম্পোর্ট করতে হবে। এরপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। ভিডিওটি ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমাদের এই ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদের একটি অপশন খুঁজতে হবে, সেটি হলো কপি। এরপর এখানে এই কপির অপশনে ক্লিক করতে হবে। এরপর আমরা এই কপি করা লেয়ারটিতে ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্ট করব ওভারলে। এরপর এটাকে ধরে আমরা একবারে প্রথমে নিয়ে আসব। এরপর আমরা আবারও এই মেইন ভিডিও লেয়ারে ক্লিক করব। এখান থেকে যাব কপি। এরপর আমরা আবারও ক্লিক করব এই কপি করা লেয়ারে। এখান থেকে ওভারলে। এরপর এটাকে ধরে আমরা নিচে নিয়ে আসব। এরপর আমরা এই তিনটি লেয়ারের ভলিউম মিউট করে দিব। এখানে ক্লিক করব। এখান থেকে যাব ভলিউম 0 করে এখান থেকে ওকে করে দিব। সেম কাজ আমরা বাকিগুলোতেও করব। আপনারা চাইলে এই কাজটি প্রথমেও করতে পারেন। মেইন যে ভিডিও লেয়ারটি রয়েছে কপি করার আগেই সেটা মিউট করে নিলে বাকি যেগুলাই কপি করবেন সেগুলা ভিডিও লেয়ারও মিউটই থাকবে। এরপর আমরা এই 2 নাম্বার ভিডিও লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে আমরা যাব কাট আউট। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা এই 3 নাম্বার ভিডিও লেয়ারটি সিলেক্ট করব। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা এই 3 নাম্বার ভিডিও লেয়ারটি সিলেক্ট রাখা অবস্থায় এটাকে আমরা বড় করব হাতের 2 আঙ্গুল দিয়ে এবং এটাকে ওপরে নিয়ে যাব এইভাবে। এরপর আমরা ব্যাকে চলে আসব এই অ্যারো অপশন থেকে। এরপর আমরা এই 3 নাম্বার যে লেয়ারটি রয়েছে এটা সিলেক্ট রাখা অবস্থায় মাস্ক অপশনে যাব। এখান থেকে আমরা সিলেক্ট করব স্প্লিট। এরপর আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসবো এই অ্যারোটা, তাহলে স্মুথ হবে এরকম। এখান থেকে আমরা ওকে করে দিব এবং এটাকে উপরে নিয়ে যাব আরেকটু। এরপর আমরা এই 2 নাম্বার ভিডিও লেয়ারটি সিলেক্ট করব। তারপর এখান থেকে যাব একটি লেয়ার অপশনে। এখানে আসার পর আমরা সিলেক্ট করব 2। এরপর এখান থেকে ওকে করে দিব। এরপর এই 2 নাম্বার লেয়ারটি সিলেক্ট রাখা অবস্থায় আমরা যাব স্প্লাইস। এখান থেকে আপনারা চাইলে অপাসিটি কমাতে পারেন বা বাড়াতে পারেন। আমি 100%ই রাখবো। এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা এই 3 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এরপর এখান থেকে যাব অ্যানিমেশন। তো অ্যানিমেশনের জন্য আপনাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে। আমি এখান থেকে ওয়াইফাইটি অন করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে যাব ইন। এখানে আসার পর আমরা সিলেক্ট করব ফেড ইন। এখান থেকে আমরা ওকে করে দিব। এখন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ভিডিওটি শুরু হতেই আমাদের এই ইফেক্টটি অ্যাপ্লাই হচ্ছে, যেটা খুব একটা ভালো মনে হচ্ছে না। এজন্য আমরা কি করব, আমরা একটু পরে এই ইফেক্টটি অ্যাড করব। আমরা ব্যাকে চলে যাব। এখান থেকে আমরা এখানে আসার পর এই ইফেক্টটি দিব। তার কারণে আমরা এখান থেকে ব্যাকে আসব। আসার পর আমরা এই সেকেন্ড লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে যাব স্প্লিট। এরপর আমরা এই থার্ড লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে যাব স্প্লিট এবং স্প্লিট করা সামনের অংশগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট, ডিলিট। তো এখন আমরা এই 3 নাম্বার লেয়ারে অ্যানিমেশন অ্যাড করব। ইন, এখান থেকে ফেড ইন। এখন যদি দেখি, এখন অনেকটা ভালো লাগছে।
এখন এই ভিডিওটি সেভ করার জন্য আপনারা ঠিক উপরে ডান সাইডে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এক্সপোর্ট করব।